ডিজিটাল মার্কেটিং মানে কি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া কিংবা এসইও? প্রায় সময় আমরা শুনি যে স্যার আমি ডিজিটাল মার্কেটিং করেছি, এখন কি আমি সোশ্যাল মিডিয়াতে জব করবো নাকি এসইওতে জব করবো? হ্যালো এভরিওয়ান, আমি ফরহাদ হাসান। আজকে মূলত আমি আলোচনা করব এরকম কিছু মিথ নিয়ে, যে মিথগুলা মূলত আপনাকে বা আমাকে 2024 সালে ডিজিটাল মার্কেটিংয়ে কেরিয়ার গড়া থেকে বাধা দিচ্ছে। প্রথমত, ডিজিটাল মার্কেটিং কি বা ডিজিটাল মার্কেটিং শিখে আপনি কি করতে পারেন? দেখুন, আমরা একটা কথা স্ট্রেট ফরওয়ার্ড বলি যে ডিজিটাল মার্কেটিং মানেই হচ্ছে যখন আপনি একটি প্রোডাক্ট বা একটা সার্ভিসকে আপনি অনলাইনে বিভিন্ন মিডিয়ার থ্রুতে সেল করছেন বা বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। এখন এই ডিজিটাল মার্কেটিং শিখে আপনি কি করতে পারবেন? মূলত ডিজিটাল মার্কেটিং শিখে আপনি চাইলে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে পারবেন কিংবা এসইও ম্যানেজার হিসেবে কাজ করতে পারবেন। এছাড়াও সবচেয়ে বেশি চাহিদা যে বিষয়টা থাকে সেটা হচ্ছে মিডিয়া বায়ার হিসাবে কাজ করা। একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি কিন্তু মিডিয়া বায়ার হিসেবে কাজ করতে পারবেন। এখন ডিজিটাল মার্কেটিং মানে কি শুধুমাত্র ফ্রিল্যান্সিং করা এবং যতদিন ফ্রিল্যান্সিংয়ে কাজ পাবো না ততদিন পর্যন্ত বসে থাকবো? আমি বলবো একটু থামুন। আপনি যদি বিভিন্ন জব পোর্টালগুলো দিকে একটু লক্ষ্য করে থাকেন কিংবা আপনার যে নিজস্ব লিঙ্কডইন আইডিটা আছে সেখানে গিয়ে আপনি যদি জব নামক অপশনটার দিকে লক্ষ্য করে থাকেন, আপনি দেখতে পাবেন যে ডিজিটাল মার্কেটারদের প্রচুর পরিমাণ চাকরির সার্কুলার রয়েছে বা জব সার্কুলার রয়েছে। সুতরাং আপনি যতক্ষণ পর্যন্ত অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনার কেরিয়ারটা গড়তে না পারছেন, আপনি কিন্তু বাসায় বসে না থেকে এইসব জায়গাতে চাইলেই অ্যাপ্লাই করতে পারেন। এমনকি আপনি চাইলে রিমোট জবগুলো পর্যন্ত করতে পারেন। কারণ আমাদের যে ভুল ধারণা ক্লায়েন্ট শুধুমাত্র মার্কেট প্লেসেই থাকে, ব্যাপারটা কিন্তু একদম ভুল। ক্লায়েন্ট কিন্তু আপনার আশেপাশে যারা আছে তাদের মধ্যে থেকে যে কারো কিছু হতে পারে। তাহলে কি প্রথমে লাখ টাকার স্বপ্ন? না, এই কাজটা প্রথমেই ভুলও করা যাবে না। প্রথমত আমরা দেখব ছোট ছোট কাজগুলো, আমাদের আশেপাশে যারা আছে, যারা পরিচিত আছে তাদের মধ্যকার ছোট ছোট কাজগুলো বা ছোট প্রজেক্টগুলো দিয়ে আমাদের কাজ শুরু করার কথা। এবং এরপর ধীরে ধীরে আমরা যখন ওই কাজগুলোকে আমাদের নিজেদের পোর্টফোলিও হিসেবে তৈরি করতে পারবো, তখনই কিন্তু আমরা বড় কাজের জন্য হান্ট করতে পারবো। এবার আসি 2024 সালের এই ডিজিটাল মার্কেটিংয়ে আপনি কিভাবে ক্যারিয়ার করবেন। প্রথমত, যখন 2024 আসছে, 2023-এর ঠিক শেষের দিকে আপনি দেখবেন প্রচুর পরিমাণ জব ওপেনিং এখন আছে এবং এই জব ওপেনিংগুলোর মধ্যে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে। সুতরাং যাদের ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে কিছুটা আইডিয়া আছে কিংবা যারা অলরেডি কোর্স করেছেন বা বিভিন্ন জায়গা থেকে স্কিলড আপ হয়েছেন, তারা কিন্তু চাইলেই ডিজিটাল মার্কেটার হিসাবে এখন বিভিন্ন জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। PeopleNTech ডিজিটাল মার্কেটিং কোর্সের মাধ্যমে আপনি চাইলেই এই ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে খুঁটিনাটি বিষয়গুলো প্রতিনিয়ত শিখতে পারবেন। এছাড়াও প্রত্যেকটা ক্লাসের শেষে আপনাদের জন্য থাকছে এক একটি প্রজেক্টের ব্যবস্থা, যার ফলে আপনি প্রতিটি মডিউলে পাচ্ছেন প্র্যাকটিক্যালি কাজ করার সুযোগ। এতে করে শুধুমাত্র থিওরিটিক্যাল নলেজ নিয়ে আপনাকে ইন্ডাস্ট্রির বিভিন্ন জায়গায় আটকে থাকতে হচ্ছে না। পাশাপাশি এই স্কিলটির মাধ্যমে আপনি দেশে কিংবা দেশের বাহিরে যে কোনো জায়গায় চাইলেই পারছেন নিজে কাজ করতে। আমাদের স্টুডেন্টরা দেশে যেমন ডিজিটাল মার্কেটিংয়ে বিভিন্ন সেক্টরে কাজ করছে, তেমনি আন্তর্জাতিক পর্যায়েও এজেন্সি সেট আপের মাধ্যমে তারা তাদের এই ডিজিটাল মার্কেটিং সেক্টরের কাজগুলো সম্পন্ন করছে। তাহলে এইবার সিদ্ধান্ত হচ্ছে আপনার। আপনি কি শুধুমাত্র খুঁটিনাটি বিষয় নিয়ে জানবেন, নাকি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রতিটি বিষয় জানবেন? যদি জানতে হয় তাহলে ঠিক ভিডিওর উপরে দেওয়া ডেসক্রিপশনে আপনি নামটি রেজিস্ট্রেশন করতে পারেন কিংবা সরাসরি PeopleNTech ফেসবুক পেজে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।